বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হয়ে যাবেন। এর আমল যখন করবেন আপনি উপকার পেয়ে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিসমিল্লাহর অনেক বরকত রয়েছে, রহমত রয়েছে। বিসমিল্লাহ ছাড়া আপনি যে কাজ শুরু করবেন সেই কাজ লিস্ট কাটা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াকতা বিসমিল্লাহ। যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় সেই কাজ লিস্ট কাটা থাকে, অসম্পূর্ণ থেকে যায়। আর যে কাজ আপনি বিসমিল্লাহ সহ শুরু করবেন সেই কাজ সহজ হয়ে যায় এবং পরিপূর্ণ হয়ে যায়। অতি সহজেই আপনি সেই কাজ সম্পন্ন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ আপনাকে পাঠ করতে হবে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতে হবে। তবে 999 বার পাঠ করে ফু দিলে কি আমি বলে দিচ্ছি, আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিসমিল্লাহ একটি উদাহরণ আমি আপনাদেরকে যদি দেই তাহলে আপনি বুঝতে পারবেন। এক স্বামী প্রত্যেক দিন কাজ থেকে এসে টাকা স্ত্রীর হাতে দেয়। প্রত্যেক দিন স্ত্রী তার নিয়মিত সে রেখে দেয় যেখানে রাখার। তো স্বামী একদিন মনে মনে বুদ্ধি আটলো যে প্রত্যেক দিন তো টাকা নিয়ে দেই, তারপরে যে টাকা দেয় সেইটাই আমাকে আবার ফেরত দিয়ে দেয়। তো আজকে একটি কাজ করি, যে আজকে একটি কাজ করব স্ত্রীকে লজ্জা দেওয়ার জন্য। সেই কাজটিকে আমি যখন টাকা তার হাতে দিব, দেওয়ার পর কোথায় রাখে আমি লুকিয়ে লুকিয়ে দেখব, এরপর ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলব। তো যেরকম নিয়ত সেরকম সে কাজ করে, টাকাটা এনে দিল। এরপর স্ত্রী রেখে যখন চলে গেল, স্ত্রীর অগোচরে না বলে সে টাকাটা নিয়ে নিল। পরের দিন যখন টাকা চায় যে গতকালকে যে টাকা দিয়েছি সেই টাকাটা আমাকে দাও। এদিকে স্বামীর মনের মধ্যে তো একেবারে আনন্দ, আজকে লজ্জিত করবে স্ত্রীকে, লজ্জা দিবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আনন্দে আত্মহারা, আজকে টাকা চাই টাকা পাবে না। তো এমত অবস্থায় স্ত্রীর কাছে যখনই টাকা চেয়েছে, স্ত্রী ওখান থেকে টাকা এনে স্বামীর হাতে দিল। স্বামী হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে টাকা কোথায় পেলে তুমি? যে আমি টাকা এনে দিয়েছি যেখানে রাখি সেখানে। তো কেমন করে তুমি টাকা পেলে? যে হ্যাঁ, ওখান থেকে আমি এনে দিয়েছি। তখন সে মাপ চাওয়া শুরু করলো, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন স্ত্রী তো কিছু জানে না। স্ত্রী বলে, কেন, কি কি হয়েছে, কেন আমার কাছে মাপ চাও তুমি? যে আমার একটি খারাপ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেই অনুযায়ী আমি কাজ করেছি, ওখান থেকে টাকা সরিয়ে ফেলছে যে তোমাকে লজ্জিত করার জন্য। তো সে টাকা তুমি আমাকে এনে দিলে, কেমন করে এনে দিলে একটু বলো তো? যে আমি প্রত্যেক দিন বিসমিল্লাহ বলে ওখানে টাকা রাখি, আবার যখন আমি হাত দেই আনতে যাই টাকা, বিসমিল্লাহ বলে আবার উঠিয়ে নিয়ে আসি। তো আজকেও প্রতিদিনের মতো সেই কাজই করেছি। যে সময় রেখেছি বিসমিল্লাহ বলে রেখেছি, আবার যখন নিয়ে আসছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি টাকা নিয়ে আসছি। তো দেখুন বিসমিল্লাহর কি বরকত, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর শক্তি দেখিয়ে দিয়েছেন। তাই আজকে যদি আপনিও এই বিসমিল্লাহ দ্বারা শুরু করতে পারেন প্রত্যেক কাজ, তাহলে সেই কাজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। সেই কাজ আর কিছুই বাকি থাকবে না। আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 999 বার পাঠ করে ফু দিলে কি আমি বলে দিচ্ছি। তো আমলটি কিভাবে কখন করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে বিসমিল্লাহ বলে নিয়ে যখন পাঠ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে এরপর আপনি বিসমিল্লাহ শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটু ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছেন, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 999 বার। যখন পাঠ করে হয়ে যাবে পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকে, যদি কোনোভাবেই মিল নাই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, একই জায়গায় থাকে, একই স্থানে ঘুমায়, একই জায়গায় খায়, ভালোবাসা নেই, দুজনের মধ্যে একেবারে মনোমালিন্য লেগেই থাকে সদা সর্বদা, এভাবে বিসমিল্লাহ আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবেন। একজন অপরজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। তারপর আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, কোনোভাবেই সেই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, বিসমিল্লাহ আমলটি করুন। তারপর আপনার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শুনছেন, আপনি বিসমিল্লাহ আমলটি করুন। আপনার সন্তান প্রবাসে বা আপনি প্রবাসে গিয়েছেন, কোনো চাকরি পাচ্ছেন না, সমস্যায় পড়ে গিয়েছেন, বিসমিল্লাহ আমলটি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, এভাবে বিসমিল্লাহ আমলটি একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে করুন, কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।